नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। भारी बारिश के बावजूद शनिवार को पूर्वी मेदिनीपुर जिले के कांथी सांगठनिक जिला तृणमूल के शिक्षक संगठन की एक विचार विमर्श बैठक आयोजित की गई। सूत्रों के मुताबिक राज्य की सत्ताधारी पार्टी तृणमूल ने कहा है कि यह चर्चा बैठक जिले में तृणमूल के शिक्षक संगठन को मजबूत करने के लिए है। साथ ही आरजी टैक्स मामले में दोषियों और शिक्षकों को सजा देने की मांग को लेकर पूरा राज्य और देश किस तरह से आंदोलित है, इस पर भी विस्तृत चर्चा हुई। खासकर स्कूल कॉलेजों में छात्रों के बीच अधिक जागरूकता पैदा करने की चर्चा हो रही है। बैठक में तृणमूल के कांथी सांगठनिक जिला तृणमूल अध्यक्ष पीयूष कांति पांडा, पूर्वी मेदिनीपुर जिला प्राथमिक शिक्षा परिषद के अध्यक्ष हबीबुर रहमान, जिला परिषद शिक्षा अधिकारी अपर्णा भट्टाचार्य, कांथी शहर तृणमूल अध्यक्ष हरिसदन दास अधिकारी और शिक्षक संगठनों के जिला और सर्कल नेता उपस्थित थे। इस बैठक में शिक्षकों की उपस्थिति दर उल्लेखनीय थी। প্রাথমিক শিক্ষক সমিতি নয়, আমাদের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি সকল সদস্য এবং নেতৃত্বদের নিয়ে আজকে একটি জরুরি এবং বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানে সবাইকে বলা হয়েছে এবং হিউজ সংখ্যক শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে, প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে এখানে সহস্রাধিক শিক্ষক এবং শিক্ষক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন এবং এখানে দীর্ঘ সময় সাংগঠনিক যেমন আলোচনা হয়েছে এবং আমাদের রাজ্যে যে একটি ঘটনা ঘটেছে, তিলোত্তমার মৃত্যু এবং পাশবিক যে অত্যাচার, যার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পথে দাঁড়িয়ে তার নিন্দা করেছেন এবং দোষীদের ফাঁসি চেয়েছেন। কোথাও কিছু বিরোধী দলকে দেখা যাচ্ছে যে তারা শুধুমাত্র বিচার নয়, তারা চেয়ারের লক্ষ্যে ছুটে বাড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, পরিষেবাকে নষ্ট করছে, ডাক্তারদেরকে উস্কানি দিয়ে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী মানুষ যারা একমাত্র ভরসা সরকারি হসপিটাল, তাকে ব্যাহত করছে। আর সেখানে আজকে আমরা শিক্ষক সমাজ আজকে সাংগঠনিক আলোচনার সাথে সাথে আমরা এই বিষয়েও আমরা জনমত তৈরি করে সঠিকভাবে যাতে বিচারটা হয় এবং দোষীদের ফাঁসি হয় এবং ঘোলা জলে মাছ ধরা বন্ধ হয়, তার বিরুদ্ধে আমরা যেখানে যা প্রতিবাদ জানাবো সেটা জানাবো। তারা কোথায় কে কী করছে আমাদের জানা নেই, তো তাদের কর্মসূচি তারা করছে। তবে তারা বিজেপি, শুভেন্দু অধিকারী, তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। ন্যায় বিচারের দাবি তাদের দাবি নয়, তাদের দাবি হচ্ছে কীভাবে ভুল পথে চেয়ার দখল করা যায়। যেখানে বারে বারে যতগুলো নির্বাচন হয়েছে, 21 সালের বিধানসভা নির্বাচন, 24 সালের লোকসভা নির্বাচন, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ওদেরকে পরিত্যাগ করেছে। তাই ওরা খুঁজে বেড়াচ্ছে কোথায় কীভাবে ঘোলা জলে মাছ ধরা যায়, মানুষ ওগুলোকে প্রত্যাখ্যান করেছে। আমরা তো সবসময় রাস্তায় আছি। আমাদের নেত্রী একদম রাস্তায় নেমে নিন্দা করেছেন এবং তিনি এটাকে দোষীদেরকে ফাঁসি চেয়েছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার বলেছেন যে দোষীকে রাস্তায় দাঁড় করিয়ে শুট করে দিতে হবে। এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে যিনি অপরাজিতা বিল এনে এই দোষীদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন এবং বিলটাকে আইনে রূপান্তরিত যাতে দ্রুত ভারত সরকার করে, তার জন্য আমরা শিক্ষক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ আমরা কাঁথির রাজপথে নামব। 24 লোকসভা ভোটের পরে কিসের হার? আমরা কাঁথিতে কিছুটা পিছিয়ে গেলেও কিন্তু আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিকে পরিত্যাগ করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আবারও এটা প্রমাণিত হয়েছে যে বাংলার মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে চায়।
ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।